হাই এভরিবডি, এই ভিডিওতে আমি পলিটেকনিক ডিপ্লোমার WBSCT CST মার্চ 2023 CST ফিফথ সেমের মার্চ 2023 একটা প্রিভিয়াস কোয়েশ্চেন ডিসকাস করছি। তো এখানে দেখো প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে মিলে অ্যান্ড মুড়ি মেশিনের ডিফারেন্সিয়েশন, এটা ডিফারেন্স কী কী আছে। এটা 3 মার্কস দিয়েছে। আর একটা দিয়েছে একটা মিলে মেশিন দেওয়া আছে, সেটাকে মুড়তে কনভার্ট করতে হবে, যেটা 5 মার্কস দিয়েছে। তো আমাকে এই ধরনের কোয়েশ্চেন্সগুলো প্রথমে ডিফারেন্সিয়েটটা আমি করছি, তারপরে এটার কনভার্সনটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কীভাবে হচ্ছে দেখাচ্ছি। তো ফার্স্টে আমি ডিফারেন্সিয়েশন আসি। দেখো মিলে মেশিন অ্যান্ড মুড়ি মেশিনের ডিফারেন্সিয়েশন। তো এটা 3 মার্কস আছে। আমি 5টা পয়েন্ট লিখেছি, আরেকটা পয়েন্ট আমি ডিফারেন্সের জন্য এক্সাম্পল হিসেবে দেবো। জেনারেলি 3 নম্বরের জন্য তোমাদের 3টে পয়েন্ট লিখলেও চলে, বাট এখানে আমি 5টা পয়েন্ট দিয়ে রেখেছি। তো ডিফারেন্স বিটুইন মিলে অ্যান্ড মুড়ি মেশিন। First, মিলে মেশিন output depends on the present state as well as the present input. আউটপুটটা সবসময় প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে as well as present input, মানে প্রেজেন্ট স্টেট ইনপুট দিয়ে আউটপুটটা পাবো। ডাইরেক্টলি আমি প্রেজেন্ট স্টেট থেকে ইনপুটটা পাবো এরকম নয়, প্রেজেন্ট স্টেটের সাথে ইনপুট অ্যাপ্লাই করে তবেই তুমি আউটপুটটা পাবে। মানে দুটো জিনিস, একটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, একটা ইনপুট, তবেই আউটপুট পাওয়া যাবে। মুড মেশিনে কি বলছে, আউটপুট ডিপেন্ডস অনলি অন দ্য প্রেজেন্ট স্টেট। আউটপুটটা শুধু প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ডেন্ট। অনলি প্রেজেন্ট স্টেটটা যদি ঠিক থাকে তাহলে আউটপুটটা পেয়ে যাবো, মানে প্রেজেন্ট স্টেট জানলেই আউটপুট পেয়ে যাবো। তার জন্য ইনপুটটা দরকার হচ্ছে না, প্রেজেন্ট স্টেট তার সাথে আউটপুটটা পেয়ে যাবো। তাহলে 1 নম্বর পয়েন্টটা খুবই সিম্পলভাবে তোমাদেরকে এখানে লিখতে পারলে। 2 নম্বর পয়েন্টটা, ইফ ইনপুট চেঞ্জেস আউটপুট অলসো চেঞ্জেস। ইনপুটের সাথে সাথে আউটপুট চেঞ্জেস হয়ে যায়। এখানে কি আছে, ইফ ইনপুট চেঞ্জেস আউটপুট ডাজ নট চেঞ্জ, মানে ইনপুট চেঞ্জ হলেও আউটপুটটা সেম থাকে। একটা স্টেটের জন্য আউটপুটটা কখনোই চেঞ্জ হয় না। 3 নম্বর পয়েন্টটা, ইট হ্যাজ ফিউয়ার স্টেট দ্যান মুর মেশিন। মুর মেশিনের থেকে এর স্টেট সংখ্যা কম। ইট হ্যাজ মোর স্টেট দ্যান মিলে মেশিন। মিলে মেশিন থেকে এর স্টেট বেশি থাকে, মুরেতে স্টেট বেশি থাকে, মিলেতে যে মেনলি স্টেট কম থাকে। মিলে মেশিন রিয়াক্ট ফাস্টার টু ইনপুটস, ইনপুটসের উপর ফাস্টার রিয়াক্ট করে। এটা হচ্ছে কম্পারেটিভলি ডিলে হওয়ার জন্য স্লো হয়, ইট ইজ স্লোয়ার দেন মিলে। ইট ইজ ডিফিকাল্ট টু ডিজাইন, মিলে মেশিন ডিফিকাল্ট ডিজাইন হয়, ইট ইজ ইজি টু ডিজাইন। তাহলে আমি এখানে 5টা পয়েন্ট আমি এখানে দিলাম, তার সাথে আমি এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। তাহলে তোমরা এক্সাম্পলগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারবে মিলে অ্যান্ড মুড়ি মেশিন সম্বন্ধে। তাহলে প্রথম যে এক্সাম্পলটা দিচ্ছি সেটা হচ্ছে মিলে মেশিন এক্সাম্পলটা, তারপরে একটা মুড়ি মেশিনের এক্সাম্পল দিলাম। ছোট ধরনের এক্সাম্পল দেবে, একটা যে কোনো ছোট এক্সাম্পল দিলেই হবে। এটা আমি একটা এক্সাম্পল অ্যাড করে দিচ্ছি এখানে ডিফারেন্সের সাথে। এটা হচ্ছে মিলেরটা আমি এক্সাম্পল দিচ্ছি এইদিকে, আর এই পাশে আমি মুড়ি মেশিনের এক্সাম্পলটা দিচ্ছি। তাহলে দুদিকে দুটো এক্সাম্পল দিয়ে দেবে। এটা এক্সাম্পল দিচ্ছি। ডিফারেন্সের মধ্যে এক্সাম্পলটা দিলে আরও তোমার অ্যান্সারটা আরও বেটার হয়ে যায়। তো মিলে মেশিনের এক্সাম্পলটা কি, দেখো মিলে মেশিনে ধরো প্রেজেন্ট স্টেট এখানে নিলে, প্রেজেন্ট স্টেট নিলে এখানে এই পাশে, আর এটা হচ্ছে নেক্সট স্টেট নিলে। তো নেক্সট স্টেট আর এই পাশে আমি নেক্সট স্টেটের রেসপেক্টে কি করবো, দেখো প্রেজেন্ট স্টেট ধরো আমি নাম দিলাম Q0, যেটা ইনিশিয়াল স্টেট। এবার Q0 উপর এখানে ইনপুট আমি অ্যাপ্লাই করছি, ইনপুট হচ্ছে A ইকুয়াল টু ধরো 0, আরেকটা ইনপুট অ্যাপ্লাই করছি A ইকুয়াল টু 1, দুটো ইনপুট অ্যাপ্লাই করছি। Q0 উপর ধরো 0 অ্যাপ্লাই করছি, Q0 উপর 0 অ্যাপ্লাই করে আমি ধরো Q1 এ পৌঁছালাম, আর Q0 উপর 1 অ্যাপ্লাই করে Q2 তে। Q0 উপর 0 অ্যাপ্লাই করে Q1 এ, আর Q0 উপর 1 অ্যাপ্লাই করে Q2 তে। সিমিলারলি ধরো এবার আমি Q1 নিলাম, এবং আউটপুটগুলো খেয়াল করো। আউটপুট হচ্ছে দুটোর ক্ষেত্রেই, এটার ক্ষেত্রেও যেটা একটা স্টেটে পৌঁছাবো আর একটা আউটপুট পাবো। ধরো এখানে 0 পেলাম, এটার ক্ষেত্রেও স্টেটে পৌঁছাবো আর একটা। তার মানে কি, আউটপুটটা ডিপেন্ডস অন প্রেজেন্ট স্টেট, ইনপুট, তারপর সাথে আমি আউটপুটটা পাচ্ছি। মানে এটার সাথে 0 অ্যাপ্লাই করে এক জায়গায় পৌঁছাচ্ছে, আউটপুট এইটা। সিমিলারলি এটার উপরে 1 অ্যাপ্লাই করে এক জায়গায় পৌঁছাচ্ছে, আউটপুট এইটা। তার মানে কি, স্টেট আউটপুট, স্টেট আউটপুট। সিমিলারলি দেখো Q1 এরপর যদি করি, তাহলে ধরো Q1 এ আমি নিজের মতো এক্সাম্পল দিচ্ছি, যেটা খুশি এক্সাম্পল আমি দিতে পারি। ধরো এখানে Q0 তে পৌঁছালাম, আউটপুট 1। এখানে আমি ধরো Q1 এ পৌঁছালাম, আউটপুট 0। এবার ধরো Q2টা, Q2-র উপরে ধরো 0 অ্যাপ্লাই করে আমি Q0 তে থাকলাম, আউটপুট 1। আর এখানে Q1 এ থাকলাম, আউটপুট 1। তো এইভাবে আমি পুরো স্টেটটা বানিয়ে ফেললাম। তো এই যে মেশিনটা আমি বানালাম, এই মেশিনটা এটা একটা মিলে মেশিনকে রিপ্রেজেন্ট করে। তার মানে কি, Q0 নিলাম, Q0 উপর 0 অ্যাপ্লাই করলাম। দেখো ছবিটা ভালো করে খেলো, দেখো এখানে Q1 এ পৌঁছাচ্ছি,
এবং পাশে আউটপুটটা এখানে স্ল্যাশ দিয়ে দেবো যে আউটপুটটা 0। সিমিলারলি Q0 উপর 1 অ্যাপ্লাই যদি করি, ধরো এখান থেকে 1 অ্যাপ্লাই করে আমি Q2-তে পৌঁছাচ্ছি এবং পাশে আউটপুটটা 1। তাহলে আউটপুটটা ডিপেন্ড অন ইনপুট অ্যান্ড দ্য প্রেজেন্ট স্টেট। এবার ধরো Q1 এর উপর 0 অ্যাপ্লাই করে কি পাচ্ছি, Q1 এর উপর 0 অ্যাপ্লাই করে Q0-তে পৌঁছাচ্ছি, 0 অ্যাপ্লাই করে আউটপুট হচ্ছে 1। Q1 এর উপর 1 অ্যাপ্লাই করে Q1 এর উপর 1 অ্যাপ্লাই করে সেফ লুপেই পৌঁছাচ্ছি, আউটপুট এখানে দেখো পাশে 0, পাশেরটা আউটপুট সবসময়। সিমিলারলি Q2-কে ধর, Q2টা ফাইনালি আছে, Q2-র উপর 0 অ্যাপ্লাই করে কি পৌঁছাচ্ছি Q0-তে, Q2-র উপর 0 অ্যাপ্লাই করে আমি Q0-তে পৌঁছাচ্ছি, আউটপুট পাশে 1। Q2-র উপর 1 অ্যাপ্লাই করে Q1-এ পৌঁছাচ্ছি, পাশে আউটপুট 1। তো এইভাবে পুরোটাই আমি যে ডায়াগ্রামটা আঁকলাম সেটা হচ্ছে একটা মিলে মেশিনকে রিপ্রেজেন্ট করে। এবার সিম্পলি এদিকেও সেম একটা ডিফারেন্ট এক্সাম্পলে দিচ্ছি। এটা প্রেজেন্ট স্টেট, দেখো ভালো করে খেয়াল করো, প্রেজেন্ট স্টেট এটা হচ্ছে নেক্সট স্টেট। তো প্রেজেন্ট স্টেট এটা নেক্সট স্টেট, আর আউটপুটের কলামটা বাইরে। এখানে দেখো আউটপুটের কলাম দুটোতেই ছিল, এখানেও নেক্সট স্টেট আউটপুট, নেক্সট স্টেট আউটপুট, কিন্তু এখানে নেক্সট স্টেটটা দেখো আমি এখানে Q0 Q1 Q2 ধরো এখানে আঁকলাম। এখানে আমি সেম ভাবে ধরো নেক্সট স্টেট A = 0-এর জন্য একটা নেক্সট স্টেট, A = 1-এর জন্য একটা নেক্সট স্টেট। তো যেখানেই ধরো Q1-এ পৌঁছালাম এটা Q2-তে, কিন্তু আউটপুট দুটোর ক্ষেত্রে সেম। ধরো এখানে আমি 1 দিলাম, দুটোর ক্ষেত্রে সেম, কিন্তু এটা ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে আলাদা আমি ধরতে পারি। এখানে Q1-এর ক্ষেত্রে ধরো এখানে Q0 লিখলাম, Q1 লিখলাম, আউটপুট হচ্ছে 0। Q2-র ক্ষেত্রে এখানে Q0 Q1, এখানে আউটপুট 1। তো এইভাবে যে দেখো আউটপুটটা এই প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে। তার মানে কি আমি যদি ছবিটা আঁকি, তাহলে Q0 নিলাম, তার মধ্যে 0 অ্যাপ্লাই করলাম, পৌঁছালাম কোথায় Q1-এ, পাশে আউটপুটটা হচ্ছে 1। এবার Q0 উপর 1 অ্যাপ্লাই করলাম, Q0 উপর 1 অ্যাপ্লাই করে ধরো Q0 উপর 1 অ্যাপ্লাই করে আমি Q2-তে পৌঁছালাম, পাশে আউটপুট 1। দুটোর ক্ষেত্রেই আমি আউটপুটটাও সেম। সিমিলারলি Q1 এর উপর যদি আমি 0 অ্যাপ্লাই করি, তাহলে Q1 এর উপর দেখো 0 অ্যাপ্লাই করলে এখানে পৌঁছাচ্ছি Q0-তে, আউটপুট 0। Q1 এর উপর 1 অ্যাপ্লাই করে Q1-এই থাকছি, 1 অ্যাপ্লাই করে আউটপুট 0। Q2-র উপর 0 অ্যাপ্লাই করে আমি Q0-তে পৌঁছাচ্ছি, 0 অ্যাপ্লাই করে, আর পাশে আউটপুট 1। Q2-র উপর 1 অ্যাপ্লাই করে Q1-এ পৌঁছাচ্ছি, Q2-র উপর 1 অ্যাপ্লাই করে Q1-এ, পাশে আউটপুট 1। তাহলে এইভাবে আমি এই ছবিটা কমপ্লিট করলাম। যে ছবিটা দেখো খুবই একটা সিম্পল ডায়াগ্রাম তৈরি হয়ে গেল, যেখানে তুমি প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটের যে কম্বিনেশনটা, মানে একটার উপর ইনপুট অ্যাপ্লাই করে আরেকটা জায়গায় পৌঁছাচ্ছ, সেখানে আউটপুটটা ডিপেন্ড করছে অনলি প্রেজেন্ট স্টেটের উপর। দুটোর ক্ষেত্রে যেখানে খুশি পৌঁছাও না কেন আউটপুট সেম, কিন্তু এখানে দেখো দুটো বিভিন্ন জায়গায় আউটপুট ডিফারেন্ট হতে পারে। তো এটাই হচ্ছে বেসিক থট, যেখানে তুমি দেখো দুটো মেশিনে কোনো ফাইনাল স্টেট নেই, তো দুটো মেশিনে সিম্পলি ইনিশিয়াল স্টেটটা থেকে মেশিনটা স্টার্ট হয়। তো দিস ইজ দ্য এক্সাম্পল অফ দ্য মিলে মেশিন আর মুড়ি মেশিন। তো একটা ডিফারেন্সে যেরকম আমি এই ডিফারেন্সে 5টা পয়েন্ট দিলাম তোমাদেরকে, 5টা পয়েন্টের সাথেই এক্সাম্পলটাও তোমরা দিয়ে দেবো, তাহলে অ্যান্সারটা একটু বেটার হয়। অনেকে কী করে 3 নম্বর আসে জাস্ট পয়েন্টগুলো লিখে ছেড়ে দেয়, তো এইটাতে তোমার অ্যান্সারটা আরও বেটার হয়, এক্সামিনার আরও ভালোভাবে অ্যান্সারটা দেখলে তোমার নাম্বারসগুলো ফুল মার্কস ক্যারি হয়। তো এবার আমি এটার যে প্রথম কোশ্চেনটা তো কভার আপ হয়ে গেল, ডিফারেন্সটা। সেকেন্ড কোশ্চেনটা আসছি। সেকেন্ড কোশ্চেনটা দেখো, সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, এটার মধ্যে একটা মিলে মেশিন দেওয়া আছে, সেটাকে মুড়িতে কনভার্ট করতে হবে। এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা একটা মিলে মেশিন, কারণ মোর দেন 1 আউটপুট আছে, সেটাকে আমি মুড়িতে কনভার্ট করবো। এটা 5 মার্কস দিয়েছে কোশ্চেনটাতে। তো এটা কিভাবে আমি সলভ করছি দেখো। প্রথমে Q1টা খুঁজে বেড়াচ্ছি, এই পাশে কোথায় কি আছে, Q1 এর পাশে 0 আছে, Q1 এর পাশে 0 আছে, আর কিছু নেই, সেম আউটপুট আছে, তাদেরকে নিয়ে ভাববে না। Q2 দেখো, Q2 পাশে 1, এখানে 1 আছে, সেম আছে, ভাববো না। Q3 এখানে 0 আছে, এখানে 1 আছে, যেহেতু এক জায়গায় 0 আছে আর এক জায়গায় 1 আছে, তাই Q3 নিয়ে ভাববো। তাহলে এটা আমাকে ভাবতে হবে দুটো আলাদা ধরনের আছে। Q4 দেখো, Q4 এক জায়গায় 0 আছে, একজন 1 আছে, তাই Q4কে নিয়ে ভাববো। তো আমি যখনই দেখবো যাদের আউটপুটগুলো আলাদা তাদেরকে নিয়ে ভাববো, যাদের আউটপুট আলাদা না তাদেরকে নিয়ে ভাববো না। তাহলে এখানে লিখবো দেখো, হেয়ার Q3তে যদি খেয়াল করে দেখো, Q3-র মধ্যে এক জায়গায় 0 আছে, এক জায়গায় 1 আছে, মানে দুটো আলাদা ধরনের আছে, এক জায়গায় 0 এক জায়গায় 1, দুটো আলাদা ধরনের। হেয়ার Q3 হ্যাজ 2 different output, to do different outputs, so Q3 is splitted to, কিভাবে ভাঙবে, একটা Q3 0 আর একটা Q3 1। কেন ভাঙলাম দেখো ভালো করে আগে।
তো Q3 যেহেতু একটাতে 0 আছে একটাতে 1 আছে, তার জন্য দু ধরনের আউটপুট আসার জন্য দুটোকে একটা Q3 0-তে একটা Q3 1-এ ভেঙে নিই। তাহলে প্রথমে Q3টা ভেঙে নিলাম। সিমিলারলি Q3টা ভাঙলাম। এবার দেখো আর কি ভাঙবো, Q4টা। Q4-এ একটাতে 1 আছে একটা 0 আছে, তাহলে দু ধরনের হওয়ার জন্য সিমিলারলি Q4 স্প্লিটেড টু একটা Q4 0 একটা Q4 1। তাহলে আমি এখন দুটোকে ভেঙে, এবার তোমরা ভাবছো যে Q2টা ভাঙলো না কেন? দেখো সিম্পলি আমি আগেই বললাম যে Q2-র পাশেই সেম আছে, তাই ভাঙেনি। Q3 পাশেও Q1-এর পাশেও সেম আছে আউটপুট, তো ভাঙার দরকার নেই। তাহলে যাদেরকে ভাঙলো সেটা হচ্ছে যাদের ডিফারেন্ট আউটপুট আছে। তাহলে প্রথম কাজে আমি এদেরকে ভেঙে নিলাম। এইবার দেখো কিভাবে কাজটা এগোচ্ছে। তো প্রেজেন্ট স্টেট এটা লিখলাম, প্রেজেন্ট স্টেট টেবিলটা আগের মতোই লিখবো। এটা ইনপুট আউটপুট যেভাবে দেওয়া আছে, টেবিলটা যেভাবে দেওয়া আছে সেভাবেই তোমরা অ্যান্সারটাও করবে। ইনপুট আউটপুট প্রেজেন্ট স্টেট কি আছে, Q1 Q2 Q3 Q4। এবার দেখো Q1-এর জন্য আউটপুটে যেখানে 0 সেরকমভাবে লিখেছো, এটা 1। Q1-এর জন্য এখানে Q2 লিখলাম। Q2 ভেঙে গেছে, কি আছে Q2 ভাঙেনি, তাই Q2ই থাকলো, পাশে 1 যেরকম আছে তাই লিখলাম। স্ল্যাশ দিয়ে লিখতে পারো। সিমিলারলি 1-এর জন্য এখানে Q1 যেহেতু ভাঙেনি, তাই Q1 যেরকম আছে সেরকমই পাশে 0 লিখলাম। এটা পাশে যা ছিল কপি করে দিলাম, যেহেতু এদের মধ্যে Q1টা ভাঙেনি আর এটাতেও এখানে ভাঙেনি Q2টা, তাই পাশে যেরকম আছে লিখে দিলাম। Q2টা স্প্লিট হয়নি, তাই যে উপরে এখানে যেরকম আছে Q3, দেখো Q3টা ভেঙে গেছে, তার পাশে কি আছে দেখো 0 আছে, তাই এটা নামটা চেঞ্জ হয়ে যাবে Q3 0-তে। Q3 0 এটা পাশেও লিখতে পারো বা নিচেও লিখতে পারো, দুটোতে কোনো প্রবলেম নেই। যদি এটা আমরা নিচে লিখেছি তাহলে এটা নিচে লিখবো। তাহলে এটা Q3 0 হয়ে গেল নামটা, কেন পাশে 0 ছিল বলে, আর এটা আউটপুটটা 0। তো সিমিলারলি Q4 এখানে ছিল, Q4 তো ভেঙেছে, তার পাশে কি আছে দেখো Q4-এর পাশে 1 আছে, যেহেতু পাশে যেটা থাকবে সেটা নামটাও সেই অনুযায়ী Q4 1/1। নামটা চেঞ্জ হয়ে গেল কারণ নতুন স্টেট, এখন Q4 তো নেই, Q4 স্প্লিট হয়ে গেছে। এবার Q3 দেখো Q2 ভাঙেনি এখন অবধি, তাহলে Q3টা এখন ভেঙে Q3 0 হয়ে গেছে, তাহলে Q3 0 লিখলাম। প্রথম ভাঙাটা Q3 0, তারপরে এখানে আমি আবার Q3 1ও লিখবো, একটু ফাঁকা দিয়ে লিখো, তাহলে এটা একটু শিফট করে দিলাম। Q3 0 Q3 1। Q3 0-র জন্য দেখো Q3 0-র জন্য এখানে কি ছিল Q1 0, তাহলে Q1 পাশে 0 ছিল। Q1 কি ভেঙেছিল না, তাই যা আছে তাই থাকবে। এখানে দেখো এখানে কি আছে Q4 কি ভেঙেছিল, হ্যাঁ পাশে কি আছে 0 আছে, তাই এটা হয়ে যাবে Q4 0 পাশে 0। এবার যেহেতু একটা ভেঙে দুটো তৈরি হয়েছে, তাই এইটা যা পাবে Q3 1টাও তাই পাবে। তো এটাকে আরও নতুন করে তোমাদেরকে ভাবার দরকার নেই, একটা ভেঙে দুটো তৈরি হয়েছে, তাই একটার আউটপুট যা পাওয়া যাবে সেটা কপি হয়ে যাবে। সিমিলারলি দেখো Q4টা ভেঙেছে, তাহলে একটা Q4 0 হবে আর একটা Q4 1 হবে। আগে Q4 0টা বানাও। Q4 0টা বানাতে গেলে আগের টেবিলটা দেখতে হবে কি আছে। আগের টেবিলটা কি আছে দেখো, Q4-এ Q3 ছিল, এখানে পাশে কি আছে 1 আছে, তাই এটাও Q3 1 হয়ে গেল। এখানে কি ছিল Q2 আছে, পাশে কি আছে দেখো Q2 কি ভেঙেছে না, ভাঙেনি, তাই Q2 মধ্যে রয়ে গেল, পাশে 1 হয়ে গেল। Q2 নামটা তো চেঞ্জ হয়নি, তাই Q2 এরকম 1ই থাকলো। Q4 এটা ভেঙে এটা তৈরি হয়েছে বলে এটা যা আছে এটাও তাই, এটা যা আছে তাই। তো আলটিমেটলি আমি এখান থেকে পুরো ডায়াগ্রামটা যে কমপ্লিট হবে তার একটা স্টেপ এগিয়ে গেলাম। তাহলে প্রথমে আমি এই যে মেশিনটা দেবে, যে কোনো একটা মেশিন থেকে আগে দেখবে কার কি ডিফারেন্ট আউটপুট, যাদের ডিফারেন্ট আউটপুট, ধরো Q3 ডিফারেন্ট আউটপুট আছে, একটা 0 আছে একটা 1 আছে, তাই ভাঙবো। Q3 0 Q3 1, Q2 ভাঙেনি, Q0 ভাঙেনি, Q1 ভাঙেনি, আর এখান থেকে আমি ভেঙেছি কি Q4টা ভেঙেছে, দেখো দুটো ভেঙেছে, তাহলে আলটিমেটলি এটা পেলাম। এইবার দেখো এইবার আমি কি করব, এবার এই টেবিলটার উপর বেস করে আমি একটা আলাদা পেজ নিচ্ছি, তাহলে তোমাদের এটা এইখানে টেবিলটার সুবিধা হবে। তো এখানে এবার আমি মার্জ করব। মার্জ করার সময় কি দেখো প্রেজেন্ট স্টেট, মার্জ করার সময় সেমভাবে টেবিলটা আমি কীভাবে লিখবো, প্রেজেন্ট স্টেট, এটা ইনপুট পাচ্ছি আর আউটপুটটা আমি এখানে আলাদা লিখব, কারণ এখানে আমি আউটপুট দুটোর জন্য কমন, ইনপুট একটা 0 আছে একটা 1 আছে। তাহলে এটা আমি প্রথমে স্ট্রাকচারটা বানিয়ে নিলাম। যেহেতু মিলে মেশিনের স্ট্রাকচারে কি হয়, ইনপুটের জন্য যে এখানে পৌঁছাচ্ছি সেইটা একটাই আউটপুট সেটকে রিপ্রেজেন্ট করে, তাহলে এটা প্রথমে আমি স্ট্রাকচারটা বানিয়ে নিলাম।
এবার দেখো এই স্টেটটা দেখো কি ছিল, আগের টেবিলটা ফলো করে দ্বিতীয়টা হবে। Q1 ছিল এখানে, তাহলে Q1 ইনিশিয়াল ছিল, Q1টা লিখলাম। Q1 এর জন্য এইখানে আমি স্টেট কি ছিল Q2, তাহলে Q2 কপি করে দিলাম। এখানে কি স্টেট ছিল Q1 কপি করে দিলাম, আগে স্টেটগুলোকে কপি করে দিলাম। Q1 এর কপি করলাম, প্রত্যেকটা অ্যাকচুয়ালি তাহলে তোমাদের সুবিধা কী হবে, এই কলামটা কপি করে দেবো পুরোটা। তাহলে প্রেজেন্ট স্টেটে যে ছিল সেগুলো পুরোপুরি কপি করে দিলাম। Q3 0, Q3 1, Q4 0, Q4 1, তাহলে আমি এটা পুরোটাই কপি করে দিলাম। আর সিমিলারলি এদিকের কলামটাও আমি কপি করে দিলাম, যেহেতু এটা Q2, Q3 0, Q1, Q1, Q3 1, Q3 1, এদিকে স্টেটটা কপি করলাম। Q1, Q4 1, Q4 0, Q4 0, Q2, Q2, তাহলে স্টেটগুলোকে প্রথমেই একদম যা স্টেট আছে এখান থেকে সেম স্টেটটাই এখানে দেখো কপি করে দিই, শুধু আউটপুটগুলো এবার মার্জ হবে। আউটপুটে কী হবে, আউটপুটে দুটোর ক্ষেত্রে একটাই আউটপুট দরকার, কারণ মিলে মেশিনে একটা আউটপুট। কী করে তোমরা পাবে দেখো, আগের টেবিলে দেখো Q1 এখানে আছে, দেখো Q1 এর পাশে কী আছে, পাশে 0 আছে, এখানেও 0 আছে, সব জায়গাতে দেখো 0 আছে Q1 এর পাশে। তাই Q1 এর কলামের জন্য এখানে আমার 0 বসিয়ে দেবো। ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো যে কীভাবে করছি আমি। তাই Q2 জন্য পাশে কী আছে, দেখো Q2 জন্য 1 আছে, Q2 জন্য 1 আছে, তাহলে Q2 জন্য এখানে 1 এ বসিয়ে দেবো। পুরোটার জন্য সেম। Q3 0 জন্য দেখো Q3 0 জন্য 0 আছে, Q3 0 জন্য পাশে 0 আছে, তাহলে Q3 0 জন্য 0। Q3 1 এর জন্য কী আছে, পাশে 1 আছে, তাহলে 1। Q4 0 জন্য পাশে কী আছে, 0। Q4 1 এর জন্য পাশে কী আছে, 1, তাহলে 1। তাহলে আলটিমেটলি আমি আউটপুট সেটটাও পেয়ে গেলাম। এইখানে দেখো প্রত্যেকটা মার্জ হয়ে গেলো। তাহলে পাশে যেগুলো আছে খেয়াল করো, Q3 0 পাশে 0 আছে, তাই Q3 0 রোটাতে আমি 0 বসিয়ে দিয়েছি। Q3 1 এর পাশে 1 আছে, তাহলে Q3 1 এর পাশের রোটা 1 বসিয়ে দিয়েছি। Q4 1 এ 0 পাশে কি 0 আছে, তাই Q4 0তে 0 আছে। Q4 1 এ কি আছে, 1 আছে, তাই এটা 1 বসিয়ে দিয়েছি। তো এইভাবে পুরো স্টেটটা কমপ্লিট হয়। দ্যাট ইজ দ্য মিলে মেশিন অফ দ্য অ্যান্সার। মিলে টু মুড়ি, তার মানে কি এটা আমি মুর মেশিন হিসাবে লিখে দেবো। তো এটা 5 মার্কসের কোয়েশ্চেন। তো এই প্রবলেমটা একদমই জাস্ট দুটো স্টেপ লাগলো। প্রথমে আমি স্প্লিটিং করলাম, তারপর ইনিশিয়াল টেবিলটাকে বানালাম, যেহেতু টেবিলটা স্প্লিটের উপর বেস করে যেটা হলো, তারপরে এটাকে মার্চিং টেবিল বানালাম। এখানে ফাইনালি আমি একটাই আউটপুট কলাম পেয়ে গেলাম। তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেখান থেকে তোমরা মুড়ি টু মিলে কনভার্সনটা জানতে পারলে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার and subscribe it.